আসসালামু আলাইকুম। তোমরা যারা গতবার কোথাও চান্স পাও নাই, তোমরা তোমার লাইফে যে মিস্টেক গুলো করার কারণে চান্স পাও নাই, আজকে আমরা সেই মিস্টেক গুলো নিয়ে আবার একটু কথা বলবো। অর্থাৎ আগে করে আসা মিস্টেক যদি তুমি আবারও করো, তাহলে তুমি কিন্তু কি করবা, আবারও কোথাও চান্স পাবা না। তো ইতিহাসে কিন্তু একটা কথা আছে যে ইতিহাস থেকে আমরা কিন্তু কেউই কখনো কি করি না, শিক্ষা নেই না যে আগের শাসকের সাথে কি হয়েছে, আমার সাথেও এইটা হইতে পারে যদি আমি ওই কাজগুলো করি। বাট আমরা কিন্তু সেখান থেকে শিক্ষা নেই না। তো আমরা এখান থেকেও শিক্ষা নিব না, বাট আমি তোমাদেরকে বলবো যারা শিক্ষা নিবা তারা ভালো কিছু করতে পারবা। তো চলো আজকে আমরা দেখবো যারা সেকেন্ড টাইমে এইবারও চান্স মিস করবে, কোন কোন কারণে চান্স মিস করতে পারে। দেখো, আমি নিজে কোচিং এর সাথে সম্পৃক্ত এবং কোচিং এর চ্যানেল থেকে ভিডিওটা তুমি দেখতেছো, বাট আমি এখন কোচিং এর সমালোচনা করব। চলো আমি দেখি। প্রথমত তোমরা কি করো, তোমরা চাও, তোমরা মনে করো যে ওই ভাইয়া এইটা পারে, ওই ভাইয়ের কাছে এই কোর্স, এই ভাইয়ের কাছে এই কোর্স। বিশ্বাস করো, কোচিং তোমাকে কখনোই কোনো কিছু করে দেবে না। কোচিং জাস্ট এতটুকুই তোমার করবে, তোমার যে বেসিক বিষয়টা আছে এইটা গড়ে দেবে। তুমি যে জায়গায় বোঝো না এটা তোমাকে বোঝাই দিবে। পড়াশোনা তোমাকে করতে হবে। ভাইয়া 30 মিনিটে একটা বক্তব্য দিয়েছে একটা টপিকস এর উপর, ক্লাসে বুঝছো ভালোভাবে, ওটা যদি তুমি না প্র্যাকটিস করো, না পড়ো, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তো তোমরা কি করো, তোমরা একসাথে 2-3টা কোচিং ধরতে যাও। তোমরা কি করো যে আমি একসাথে 2-3টা কোচিং এ ভর্তি হয়ে থাকবো। এখন অনেকে বলো যে ভাই আর টাকা পয়সা নাই, একটাতে ভর্তি হতে পারি না, আপনি এরকম করে বলতেছেন, তাহলে এই কথাটা তোমার জন্য প্রযোজ্য না, তোমার জন্য প্রযোজ্য না। বাট অনেকেই কি করে, দুইটার মতো কোচিং এ ভর্তি হয়, একই সাথে অফলাইন অনলাইন। আমি বলি যে ঠিক আছে, তুমি অফলাইনে ভর্তি হয়েছো, কারণ অফলাইন তো আমার পরীক্ষার আগ পর্যন্ত পড়ানো হয় না, একটা নির্দিষ্ট লিমিট বা নির্দিষ্ট সময়ের পর ওইখানে ক্লোজ করে দেওয়া হয়, তারপর সবাই অনলাইনের দিকে ঝুঁকে পড়ে অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওইদিকে কোনো সমস্যা নাই। তুই যে 2-3টা কোচিং, তারপরে 4-5টা সিনিয়র ভাই, সবাইকে ফলো করতে যাওয়া, সবাইকে অনুসরণ করতে যাওয়া। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি কি রাগ করে তাদের বিরুদ্ধে কথা বলতেছেন, এরকম কোনো কিছু কি না, এরকম করে কোনো কিছু না। ধরো তুমি উইলার্নে ভর্তি হইছো, সাথে তুমি অন্য আরেকটা কোচিং এ ভর্তি হয়েছো, এক্স নামক একটা কোচিং এ তুমি ভর্তি হয়েছো, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। এখন উইলার্নে একটা ক্লাস চলতেছে 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, ইংলিশ ক্লাস বা অন্যান্য ক্লাসগুলো ডিউরেশন বেশি হয়ে থাকে আর কি, মাঝখানে ব্রেক দিয়ে। তো এই ধরো তুমি 2.5 ঘন্টা বা 3 ঘন্টা তুমি ক্লাস করছো এখানে, এক্স নামক কোচিং এ তুমি আবারও যদি 2 ঘন্টা ক্লাস করো, তাহলে তোমার কত ঘন্টা চলে গেল? 5 ঘন্টা চলে গেল। তুমি পড়বা কোন সময়ে? তুমি পড়বা কোন সময়? তাতে তোমার পরীক্ষা আছে। যেমন আমাদের কোচিং এ যদি আজকে একটা ক্লাস হয়, তার উপর পরীক্ষা, তার মানে এই পড়াটা কমপ্লিট করতে হবে। তুমি দেখতেছো এই পড়া, তারা হয়তো পরীক্ষা নেয়, এর পড়াটা আমার কি করতে হবে? পরীক্ষার জন্য আমাকে পড়তে হবে। এখন বলতে পারো যে ভাইয়া ধরো আমার পড়ার চাপ বেশি বা আমি বেশি পড়তে পারবো না, এরকম করে কখনোই হয় না। তুমি এটাও ভালোভাবে কমপ্লিট করতে পারবে না, এটাও ভালোভাবে কমপ্লিট করতে পারবে না। পরীক্ষার আগে যে দেখবা সবগুলোই তোমার আফসা আফসা করে পড়া হয়েছে, বাট কোনোটাই ভালোভাবে কমপ্লিট হয় নাই। তো এই বিষয়টা এখানে আমি ক্লোজ করলাম। যে কি করতে হবে তাহলে, তুমি যেখানেই ভর্তি হইছো ওইখানকার ক্লাসগুলো ভালোভাবে করবা। যারা ক্লাস নাই ভাই, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা যথেষ্ট ম্যাচিওর, এই বিষয় সম্পর্কে যথেষ্ট জানে। অন্যগুলো সম্পর্কে জানি না, আমরা আমাদের সম্পর্কে বলতেছি। ইউনিভার্সিটির জন্য যা যা লাগে সেটা পড়ানো, মেমোরাইজিং টেস্ট, তারপরে তোমার কোশ্চেন ব্যাংকের রিপোর্ট টেস্ট, যাবতীয় যে টেস্টগুলো আমরা সবগুলো নিব। কেউ যদি আমাদের ক্লাস না করে আমাদের টেস্টগুলো যদি দেয় এবং টেস্টের উপর ভিত্তি করে যদি সে নিয়মিত পড়ে, অবশ্যই সে চান্স পেতে বাধ্য। ওকে, তাহলে আমি পরেরটাতে যাই। পরেরটাতে কি? পরেরটা হইলো এই যে ফোন, আমরা যে রিলস দেখি, এটা শুধু তোমার প্রবলেম না, আমার, তোমার থেকে শুরু করে সিনিয়র পার্সন যারা রয়েছে সকলেরই এই যে রিলস স্ক্রলিং, এটা আসলে অনেক বড় একটা প্রবলেম, অনেক বড় একটা প্রবলেম। এই প্রবলেমের কারণে আমরা আমাদের সময়গুলো নষ্ট করে ফেলি। ফোন হাতে নিয়েছি একটা ওয়ার্ড মিনিং জানার জন্য, বাট ফোন হাতে নিয়ে ওখান থেকে আমি চলে গিয়েছি কোথায়? রিলসে চলে গিয়েছি। যাই হোক, সেটা বড় কথা না। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি এখানে যে এখনকার তোমার যে সময়টা, এই সময়টা রিলস দেখার জন্য না। সত্যি কথা বলতে এই সময়টা তোমার জন্য রিলস দেখার জন্য না। এই সময়টা ভালোভাবে পড়াশোনা করো, ইউনিভার্সিটিতে চান্স পাও। ভাই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে লাইফ সেট। হ্যাঁ, ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে লাইফ সেট, সেটের নাম হইলো ফাঁকা সেট। বুঝতে পেরেছো? লাইফ কখনোই কোনোটাতে সেট হয় না। জাস্ট তোমার এগুলো একটা পথ, একটা পথ। তুমি যদি ইউনিভার্সিটি চান্স পাও, নেক্সট পদক্ষেপ তোমার জন্য ইজি হবে। ধরো তুমি বিসিএস এর কথাই বলো না, ন্যাশনাল থেকে তুমি যত অপরচুনিটি পাবা, পাবলিক থেকে তার চেয়ে বেশি পাবা। এটা সত্য কথা, এগুলো তোমাকে মানতে হবে। এই আর কি। তার মানে তুমি পাবলিকে চান্স পাইছো দেখে তোমার লাইফ সেট না। আর একজন ছেলে ও বিজনেস করতেছে, তোমার সাথে ভালো টাকা ইনকাম করতে পারবে সে ফিউচারে। তুমি দেখা গেল যে 4-5 বছর ধরে অনার্স কমপ্লিট করে জব প্রিপারেশন নিয়ে মান্থলি বেতন পাচ্ছ 50,000 টাকা, ওই ছেলে একদিনে বিজনেস করতেছে 50,000 টাকা। হইতেই পারে, কোনো সমস্যা নেই এগুলোতে। তো এই হলো কাহিনী। তাহলে রিলস দেখার সময় আমার কখন ভাই? ইউনিভার্সিটিতে চান্স পাবা, চান্স পাওয়ার পর 3 মাস সময় হাতে থাকবে, তুমি যা ইচ্ছা তাই মন চাই করতে পারবা। ইউনিভার্সিটিতে পড়াশোনা নেই এমন কিন্তু না, ইউনিভার্সিটিতে পড়া আছে, রেগুলার পরীক্ষা দিতে হয়, অ্যাসাইনমেন্ট টেস্ট রয়েছে তোমার, তারপরে তোমার ভাইবা থেকে শুরু করে যাবতীয় অনেক প্যারা আছে ভাই এখানে।
তো আমি ওটা বলবো না যে ইউনিভার্সিটিতে প্যারা নাই, প্যারা অবশ্যই আছে, প্যারার মধ্যে দিয়ে তোমাকে যাইতে হবে। না হলে তুমি ফিউচারে কিভাবে একটা কোম্পানিকে লিড দিবা, একটা দেশকে লিড দিবা, পাবলিক আমরা লিড দিচ্ছে না এরকম আর কি। তাহলে রিলস দেখার সময় কি আমার এখন না? রিলস দেখার সময় আমার এখন না। তাহলে আমি কোন সময়টাতে রিলস দেখবো? আমি রিলস দেখবো ইউনিভার্সিটির চান্স যেদিন আমি পাইছি তারপরের দিন থেকে আমার রিলস দেখা শুরু, রিলস দেখা শুরু। এখন তো ভাইবা নাই যে টিকাবে বা এরকম সামথিং, এগুলো তো কোনো কিছু না। তাহলে রেজাল্ট যেদিন দিচ্ছে তারপরের দিন থেকে আমি রিলস দেখবো। এখন আমি কি করবো না? রিলস দেখবো না। এখন আমার কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আজকের এই দিন থেকে কেউ যদি রেগুলার 4 ঘন্টার কম করে পড়াশোনা করে ও কখনোই চান্স পাবে না। যদি ভাগ্য এবং সে আন্দাজে দাগানোর এই কনসেপ্ট বা বেসিক যদি তার থেকে থাকে, এই কনসেপ্ট গুলো বাদ দিয়ে কোনো নর্মাল শিক্ষার্থী যদি সর্বনিম্ন 4 ঘন্টাও রেগুলার দিনে না পড়ে আজকের দিন থেকে, ওর চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক পরিমাণ কম। এখন বললো না যে ভাইয়া আমার অনেক ফ্রেন্ড তো ইউনিভার্সিটি অ্যাডমিশনের 1 মাস আগে পড়ে চান্স, ভাই তার বেসিক ভালো ছিল ওই জন্য চান্স পাইছে, বেসিক ভালো ছিল ওই জন্য চান্স পাইছে। যার বেসিক ভালো আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন তার কাছে নোটসই বলা চলে। যার বেসিক ঠিক আছে ও জাস্ট দেখবে কোন ইউনিভার্সিটি কোন টাইপ কোশ্চেন আসতেছে। বেসিক ভালো কিরকম করে? ইন্টারেস্ট আর বাংলা টোটালি কমপ্লিট, ও ইজিলি বাংলা এখানে পারবে, জাস্ট রিভিশন দিবে। তারপর ইংরেজিতে যার গ্রামার কমপ্লিট, জাস্ট এক্সট্রা করে এখানে 30 থেকে 40% এক্সট্রা অ্যাড করতে হয়, ও ইজিলি পারবে। আর্টসের শিক্ষার্থী যাদের আর্টসের বিষয়গুলোতে ভালো জ্ঞান রয়েছে, ও সাধারণ জ্ঞান সব সম্পর্কে জানা, জাস্ট ইউনিভার্সিটিতে কোন টাইপ কোশ্চেন আসে ওইটাও ভালোভাবে পড়বে, তাই না? কনসেপ্টটা তো এইরকমই। তো বেসিক না থাকলে প্রবলেমটা কিন্তু অনেক বেশি, বাট রেগুলার পড়াশোনা করতে হবে, কনসিস্টেন্সি ধরে রেখে পড়াশোনা করতে হবে। তারপরে কি আমরা অলরেডি চলে আসছি এটা যে আজকে আমি 5 ঘন্টা পড়ছি, তারপরের দিন আমি কি করতেছি? 1 ঘন্টা পড়তেছি, তারপরের দিন আমার পড়াশোনা জিরো। এরকম করলে হবে না, এরকম করলে হবে না। দেখো এক সপ্তাহের মধ্যে তোমার সর্বোচ্চ 2 দিন মন খারাপ থাকতেই পারে, 2 দিন তুমি পড়াশোনা করলে কোনো সমস্যা নেই। ধরো আজকে তোমার মুড অফ, কোনো কিছু ভালো লাগতেছে না, ভাই বাইরে যাও, ঘুরে আসো কোথাও, বাবা মার সাথে আড্ডা দাও, ফ্রেন্ডের সাথে আড্ডা দাও, টোটালি ওই দিনটাকে নষ্ট করে ফেলো, কোনো সমস্যা নেই। পরের দিন থেকে আবারও ঘুম থেকে ওঠার পর থেকে পড়াশোনা শুরু হবে, পড়াশোনা শুরু হবে। আজকের দিন নষ্ট হয়ে গিয়েছে তার মানে যে আগামীকাল নষ্ট করবো এমন না। কনসেপ্টটা এরকম না যে 9টা 5 বাজে 10টা বাজলে আমি পড়াশোনা করবো না, আমি 9টা 7 পড়তে বসবো। আমি কেন বলতেছি? সবার এগুলো প্রবলেম আছে, সবার আরে 9টা 7 বাজে 10 থেকে পড়ি, ওই 10-এর কথা বইলা ফোন হাতে নিয়ে দেখবা যে 9টা 20 বাজে, তখন মনে হবে 9:30 থেকে পড়তে বসে, তখন মনে হবে 10টা থেকে, এরকম করতে করতে কিন্তু সময় চলে যায়। সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে যেটা বললাম এটা হইলো, যেখানে তুমি ভর্তি আসছো, যে ভাইয়ের কাছে পড়তেছো ওইখানে ভালোভাবে পড়াশোনা করো আর এক্সাম বেসে ভর্তি থাকবা। এটার ক্ষেত্রে কোনো প্ল্যাটফর্মে কোনো কিছু নাই, টোটালি যার কাছে ভালো মনে হয় সে এক্সাম বেসে ভর্তি হয়ে থাকবা। এক্সাম বেসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের ফাউন্ডেশন ব্যাচগুলোতে ভর্তি হলে এক্সাম বেস এখানে টোটালি ফ্রি, এখানে তুমি অনেক অনেক পরিমাণে এক্সাম দিতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে রিলস দেখে যে আমরা সময় নষ্ট করি, এই সময়টা আমাদের নষ্ট করা যাবে না। তারপরে কি, এই যে আজকে 5 ঘন্টা আগামীকাল 1 ঘন্টা এই পড়া যাবে না, আমাকে রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে হবে। আর একটা কি, আর একটা হইলো গদ বাঁধা পড়াশোনা। একটা টপিক সম্পর্কে ভালোভাবে না জেনে কি করা? পড়াশোনা করা, না জেনে এমসিকিউ সলভ করা। এই প্রবলেমটা তোমার মধ্যে অনেক অনেক বেশি রয়েছে। তাহলে কি করতে হবে? ধরো তুমি ভাষা আন্দোলন পড়তেছো, তাই না? ভাষা আন্দোলনের যে কনসেপ্টটা রয়েছে টোটালি ভালোভাবে পড়বা। যে বইটাই আছে বাজারে প্রচলিত বইগুলো অ্যাডমিশন অনুযায়ী সাজানো, মানে যে পরীক্ষাগুলো হয় আর কি প্রতিযোগিতামূলক, সেগুলো অনুযায়ী সাজানো। তাহলে তোমার প্রথম কাজ কি হবে? এই ভাষা আন্দোলন সম্পর্কে ডিটেলস এখান থেকে পড়বা, পড়ার পর কি করবে? এমসিকিউ সলভ করবা। এমসিকিউ সলভ করতে যে তুমি ধরো 10টা এমসিকিউ রয়েছে, তার মধ্যে 3টাতে তুমি আটকাই যাচ্ছ, তার মানে তোমার পড়া হয় নাই, তোমার পড়া হয় নাই। তোমাকে আরো ভালোভাবে পড়তে হবে বই থেকে, অথবা ওই এমসিকিউর যে ইনফরমেশন বইতে যদি না থাকে, তোমার ওই ইনফরমেশনটা নেট থেকে ভালোভাবে নিয়ে পড়তে হবে, ভালোভাবে নিয়ে পড়তে হবে। কথা হলো এটাই। যে কোনো সাবজেক্ট হোক, যে কোনো সাবজেক্টই হোক, তুমি ধরো এখন কি করতেছো? নাউন পড়তেছো, নাউন তোমার পড়া কমপ্লিট, তুমি এমসিকিউ সলভ করতে যে প্রথমবারই আটকাই যাচ্ছ, তোমার তাহলে পড়া হয় নাই, তোমার তাহলে পড়া হয়নি, আবার তোমাকে পড়তে হবে, আবার তোমাকে পড়তে হবে, এইভাবে পড়াশোনা করবা। আর বই এতগুলো কেনার প্রয়োজন নাই, যে বইগুলো কিনছো ওই বইগুলোই ভালোভাবে শেষ করো। আমরা কোনো বই 100% শেষ করতে পারি না, পারি না। তুমি যদি ওই বই 100% ভালোভাবে শেষ করো, ওটা যদি রিভিশন দিতে থাকো, হিউজ পরিমাণ কোশ্চেন কমন পেয়ে যাবো। অবশ্যই ভালো মানের বই পড়বা, আর বাজারে প্রচলিত মোটামুটি সবগুলোই ভালো মানের বই, এটা নিয়ে প্যারা করার কোনো দরকার নেই। আর একটা কি, আর একটা হলো কোশ্চেন ব্যাংক পড়া। কোশ্চেন ব্যাংক আমি কেন পড়তে বলবো তোমাদেরকে? কারণ কোশ্চেন ব্যাংক না পড়লে তুমি তো ওই ইউনিভার্সিটি প্যাটার্ন সম্পর্কে অবগত হবে না। ওই ইউনিভার্সিটি প্যাটার্ন সম্পর্কে ভালোভাবে জানার জন্য তোমাকে কোশ্চেন ব্যাংক পড়তে হবে। আর কোশ্চেন ব্যাংক পড়তেছো তার মানে এই না তো তোমাকে 100টা কোশ্চেনের মধ্যে 100টাই জানা থাকতে হবে, এরকম না। 100টা কোশ্চেনের মধ্যে তোমাকে সর্বোচ্চ এই যে 90টা জানা থাকলেই হবে। 10টা তুমি জানো না, কোনো সমস্যা নাই, ওই কোশ্চেন পড়ে ওটা তুমি জানবা আর কি। তো 100র মধ্যে কেউ কি 100টা পেয়ে চান্স পায় না? 100টা পেয়ে চান্স পায় না। ইউনিভার্সিটি কিছু কিছু কোশ্চেন ক্রিটিক্যাল করে,
করে। আর তুমি যদি বোকার মতো ওই 10% কোশ্চেনের পিছনে দৌড়াও তাহলে তোমারও চান্স হবে না, লিখে নিতে পারো, তোমারও চান্স হবে না। আমরা যত বেশি কনফিউজিং বিষয়ের পিছনে দৌড়াবো আমাদের চান্স হবে না, আমাদের সবসময় সিংহভাগের পিছনে দৌড়াতে হবে। যারা জাবিতে পরীক্ষা দেবা তারা ভালো করে শুনে রাখো, জাবির 20% কোশ্চেন এরকম উল্টাপাল্টা করা হয়। তুমি যদি 20% কোশ্চেনের পিছনে দৌড়াও তোমারও চান্স হবে না, বুঝতে পেরেছো? তাহলে যেই জায়গা থেকে বারবার কোশ্চেন আসতেছে, বেশি কোশ্চেন আসতেছে, ওই জায়গাটা আমাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে, ভালোভাবে কমপ্লিট করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো যে যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো তুমি যদি মেনটেন করে চলতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবে, কোনো প্যারা নেই। ওকে, এখানে আমাদের ব্যাচের প্রমোশন করা আছে, ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। আমি এর মাঝে বলেইছি আর কি, আমাদের এক্সাম ব্যাচের কথা বলেছি। তারপরে আমাদের 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে, এটা বলি না, 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে। এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর করে ভাই, ওই যে চিকনা চাকনা বই অ্যাকচুয়ালি না, টোটালি আমাদের বইগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে 3টা বই না, বাজারে প্রচলিত মনে করো 10টা বই সমান আর কি, এইরকম কনসেপ্টটা। আচ্ছা যাই হোক, ওকে, আমরা এই যে নাম্বার, টেলিগ্রাম নাম্বার, ভাই তোমার অ্যাডমিশন রেটে যে কোনো প্রবলেমে এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বারে নক দিও, আমরা সেটা সলভ করবো। যে কোনো প্রবলেম, অন্য প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো তাও কোনো কিছু জানার থাকলে আমাদেরকে নক দিতে পারো, কোনো সমস্যা নেই। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।